আকাশ পাতাল যেখানেই থাকবো আমি আমার মেয়েকে ঠিক খুঁজে বের করবোই। বেশ তো তাহলে আমি আমার মেয়েকে ভিক্ষা চাইছি তোমার কাছে আদি। আমার মেয়েকে এনে দাও, আমার মেয়েকে তুমি আমার কাছে এনে দাও। তুমি যখন উমার বাবা, তুমি তাহলে আমার মেয়েকে খুঁজে এনে দাও। তুমি একদম টেনশন করো না, আমরা উমাকে ঠিক খুঁজে পাবোই। এখনো তো ওর কোনো খোঁজ পেলাম না আদি। তার মানে আমার মেয়েটা আনন্দী। আমার উমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। দাদাও তো নিজেকে সুটকেসের ভেতরে গুটিয়ে নিয়ে তোমাকে বাঁচালো আনন্দী। সেটাও তো শুনতে অসম্ভব লাগছে, কিন্তু ও তো সেটা করেছে। নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজের ক্ষমতার বাইরে বেরিয়ে যা করার ও তো সব কিছু করলো। আর সেখানে মা দুর্গা উমাকে বাঁচানোর জন্য কিচ্ছু করবেন না? ঠিকই তো, আমার উমা তো মা দুর্গার অংশ। তাহলে মা দুর্গা ওকে ঠিক রক্ষা করবেন বলো? করবেন আনন্দী। আনন্দী সবসময় মনে রাখবি, সবসময় জানবি তার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হয় না, কিচ্ছু না। তাহলে দীপঙ্কর বাবুরাও নিশ্চয়ই একটা না একটা খবর ঠিক দিতে পারবে, তাই না মা? হ্যাঁ দেবে দেবে, খবর দেবে তো। দীপঙ্কর বাবুরা নিশ্চয়ই খবর দেবে আনন্দী। কে আবার ফোন করছে? এই তো দীপঙ্কর বাবুই ফোন করছে। ধর ধর, আমার মনে হচ্ছে উমার কোনো খবর আছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তার মানে হয়তো ওদের কাছে কোনো খবর আছে। ফোনটা ধরো না, ফোনটা ধরো না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দীপঙ্কর বাবু বলুন। ডাক্তার লাহিড়ী, আমরা খোঁজ চালাচ্ছি, কিন্তু এখনো উমার কোনো ট্রেস পাওয়া যায়নি। এখনো কোনো খোঁজ আর কোনো খোঁজ পাওয়া গেল না? মানে আমরা যতটুকু জেনেছিলাম ততটুকুই। ততটুকুই। ও মা, মা, ও মা, আমি আর পারছি না মা। আমি আর কত মনের জোর ধরে রাখবো? আর ওইটুকু মেয়েটার কেউ কোনো খোঁজ দিতে পারছে না। ওদের কাছে ওরকম একা পড়ে আছে। আমার মেয়েটার যদি কিছু হয়ে যায় মা। আনন্দী, তুমি কেন বিশ্বাস করছো না? আমি তো বলছি আমরা ঠিক খুঁজে পাবোই। কেন তুমি আমার কথা বিশ্বাস করছো না? তুমি তোমার ওই স্বপ্নটাকেই, তোমার ওই ভাবনাকে প্রায়োরিটি দিচ্ছ। আমি রক্ত মাংসের একটা মানুষ বলছি, আমাকে তুমি ভরসা করতে পারছো না? কি করে করবো? তুমি তো এইমাত্র বললে যে আমাদের ক্ষমতা সীমিত। তাহলে এরপর কি করবো? কি করবে তুমি? ডক্টর আদিদেব লাহিড়ীর ক্ষমতা সীমিত, কিন্তু উমার বাবার ক্ষমতা সীমিত না। আকাশ পাতাল যেখানেই থাকবো আমি আমার মেয়েকে ঠিক খুঁজে বের করবোই। বেশ তো তাহলে আমি আমার মেয়েকে ভিক্ষা চাইছি তোমার কাছে আদি। আমার মেয়েকে এনে দাও, আমার মেয়েকে তুমি আমার কাছে এনে দাও। তুমি যখন উমার বাবা, তুমি তাহলে আমার মেয়েকে খুঁজে এনে দাও। আমি আর এই অবস্থায় নিজেকে দেখতে পাচ্ছি না আদি। আমিও কিছু করতে পারছি না। আমার মেয়েটা কোথায় গেল আদি? শান্ত হও আনন্দী, শান্ত হও। আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও। শান্ত হও আনন্দী, শান্ত হও। মা দুর্গা আছেন। আমি তোমাকে বলছি, শোনো, ও যেখানেই থাকুক মা দুর্গা ওকে ঠিক দেখে রাখবে। ওর কোনো ক্ষতি মা দুর্গা হতে দেবে না। ও সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আনন্দীকে শান্ত করে রাখা যাবে না, আর কোনো কথা দিয়ে ওকে ভুলিয়ে রাখা যাবে না। আদি, ওর কিন্তু এখন রেস্টের দরকার। ও একটু না ঘুমলে ওর শরীর ঠিক থাকবে না। কি জানি কিছু খেয়েছে কিনা, তো কিছু খাবেও না। ও মামা, ও মা, বলো না আমাকে, বলো না কি করে উমাকে ফিরিয়ে আনবো। তোমরা কেউ কিছু বলছো না কেন? এই আদি, কি করছো তুমি? হ্যাঁ, আমার পাশে বসে কি কুটকুট করছো বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কি আনন্দী আনন্দী, কি 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 একই 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 বাহ, ইঞ্জেকশন দিলে আমাকে ঘুম পাড়িয়ে রাখবে বলে। আমাকে যেভাবে ঘুম পাড়িয়ে রাখবে এতে দেরি হয়ে যাবে না? তো দেরি হয়ে যাবে আদি। এমনি করলে তো উমাকে আরোই পাবো না আমরা। এমনি করলে তো দেরি হয়ে যাবে, আরো দেরি হয়ে যাবে। উমাকে ওরা নিয়ে কোথায় চলে যাবে কে জানে। থাক, ও বিশ্রাম নিক। ওর এই রেস্টটা খুব দরকার ছিল।